আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। জি আচ্ছা, স্যার। আজকে হচ্ছে আমি তো চ্যাপ্টার 3 অলরেডি শেষ করছি, কারণ তোমাদেরকে কাজে ইনভলভ করার জন্য, প্র্যাকটিক্যাল কাজগুলো মানে ইসে ইনভলভ করার জন্য। তা এখন ওই কাজগুলো তো চলতেছে, বিভিন্ন ডেটের ডেডলাইন দেয়া আছে গুগল ক্লাসরুমে, সেগুলো দেখো, ওগুলো সলভ করো। আর যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে মেসেজ দিও যে গুগল ক্লাসরুমে যে তোমার হচ্ছে এখানে যে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে, এখানে তুমি লিখতে পারো আর কি। আচ্ছা, এখানে আমরা আজকে দেখবো, যেহেতু চ্যাপ্টার 1 আমি 2 বই থেকে দেখাইছিলাম, চ্যাপ্টার 2 কিছু ইস্যু দেখবো, কারণ এটা হচ্ছে বেসিক্যালি যে আমরা যে এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ করছি তার আগের কিছু ধারণা। যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ অলরেডি শুরু করছি এবং সেটার ফার্স্ট চ্যাপ্টার শেষ করে ফেলছি, যার কারণে আমি আবার হচ্ছে চ্যাপ্টার 2 কিছু জিনিস দেখাইতে চাচ্ছি। তো চ্যাপ্টার 2টা হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু রিলেশনাল মডেল। বেসিক্যালি এই পার্টটা হচ্ছে রিলেশনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে। চ্যাপ্টার 2, 3, 4, 5, তো চ্যাপ্টার 3টা অলরেডি আমরা মানে যেহেতু ডাইরেক্ট রিলেশনাল ল্যাঙ্গুয়েজ আমরা করে ফেলছি, তো চ্যাপ্টার 2তে কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো আজকে দেখব। চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি ইটা হচ্ছে ইন্ট্রোডাকশন রিলেশনাল মডেল। দ্যাট মিনস আমরা যে টেবিল বা টেবিল যেটা করতেছি, বেসিক্যালি টেবিলটাকে রিলেশন বলতেছে। যে টেবিলগুলো আমরা ডাটাবেজে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতেছি, সেই টেবিলটাই হচ্ছে বেসিক্যালি রিলেশন। এখন এই রিলেশনাল যে টেবিলটা আছে, এই টেবিলের ভিতরে যে বিভিন্ন এলিমেন্ট গুলো আছে, তাদের ভিতরে যে রিলেশন গুলো, সেটা আসলে কেমন। প্লাস আমরা যদি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট এসকিউএল ল্যাঙ্গুয়েজ আমরা করলাম, কিন্তু এই করার আগে কিছু ইস্যু আছে যেগুলো হচ্ছে আমরা আগে থেকে কনসেপ্ট গুলো গ্রো করতে পারি। দ্যাট মিনস কিছু ডিক্লারেটিভ ওয়েতে আমরা প্রবলেমটা সলভ করতে পারি, যে কোনো প্রবলেম আমরা ডাইরেক্টলি কোডিং এ না, যে আমরা ডিক্লারেটিভ ওয়েতে সলভ করতে পারি। যেমন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে অ্যালগরিদম বা তোমার হচ্ছে ফ্লো চার্ট দিয়ে আমরা সলভ করি। সিমিলার টাইপের কিছু ইস্যু আছে। তো এখানে দেখো যে যে কোনো রিলেশনাল মডেলের কিছু ইস্যু আছে, মানে ইস্যু আছে। তার ভিতরে একটা হচ্ছে যে রিলেশনাল ডাটাবেসটা কি হবে, তার স্ট্রাকচারটা কি হবে, রিলেশনাল ডাটাবেসের স্ট্রাকচারটা কি হবে। তো এখানে দেখো যে একটা রিলেশনাল ডাটাবেজের হচ্ছে স্ট্রাকচার অফ রিলেশনাল ডাটাবেজে বেসিক্যালি রিলেশনাল ডাটাবেজ হচ্ছে বেসিক্যালি কনসিস্ট অফ হচ্ছে টেবিলস। ঠিক আছে, রিলেশনাল ডাটাবেজের বেসিক থিমই থাকে হচ্ছে বেশ কিছু টেবিলের হচ্ছে কালেকশন, যেখানে প্রত্যেকটা টেবিলের একটা ইউনিক নেম আছে, এস অফ হুইচ ইজ অ্যাসাইন্ড এ ইউনিক নেম। যেমন তোমরা অলরেডি মানে ইনস্ট্রাক্টর টেবিল, তারপরে তোমার প্রিরিকুইজিট টেবিল, কোর্স টেবিল, স্টুডেন্ট টেবিল, এরকম বিভিন্ন টেবিল অলরেডি হচ্ছে পরিচিত। এবং এই টেবিলগুলোর সমন্বিত রূপটাই হচ্ছে আমরা একটা ডাটাবেজে, যেটা ইউনিভার্সিটি ডাটাবেজে আমরা রাখছি। দ্যাট মিনস অনেকগুলো টেবিল বা রিলেশনই থাকে হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেজের ইস্যু। এখন এই টেবিলগুলোতে আসলে কি থাকে, ঠিক আছে, যেমন এটা একটা ইনস্ট্রাক্টর রিলেশন, তারপরে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার কোর্স রিলেশন, এটা হচ্ছে প্রিরিকুইজিট রিলেশন, তাদের কিছু ডাটাবেজ আছে। কথা বুঝতে পারছো? এখন এটাকে যদি আমরা ভাগ করি, যেমন একটা ইনস্ট্রাক্টর রিলেশন, এটা একটা ইনস্ট্রাক্টর রিলেশন, সেই ইনস্ট্রাক্টর রিলেশনকে যদি আমরা মানে স্পেসিফাই করি, তাহলে তার কলাম নেমটাকে বলা হয় বেসিক্যালি অ্যাট্রিবিউটস। ঠিক আছে, আর রোড গুলোকে বলা হয় হচ্ছে টাপল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোটাকে বলা হয় হচ্ছে টাপল। এবং এই টাপল গুলোর কিছু ইস্যু আছে, প্লাস হচ্ছে অ্যাট্রিবিউটস যেগুলো থাকবে তার কিছু ইস্যু আছে। সেখানে এইগুলোকে আবার বিভিন্ন নামে বা বিভিন্ন ভাবে আমরা ডিফাইন করি। যখন আমরা কল করব, তাকে কিভাবে কল করব, তার কি ধরনের ডাটা টাইপ থাকবে, এই ধরনের ইস্যুগুলো আছে। ঠিক আছে, তো এখন এখানে দেখো যে কয়েকটা ইস্যু আছে। একটা হচ্ছে যে টাপলটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল রিলেশন। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি, যেটাকে টাপল বলে, অথবা আমরা রো বলতে পারি। বেসিক্যালি রো ইন এ টেবিল রিপ্রেজেন্টস এ রিলেশনশিপ অ্যামং এ সেট অফ ভ্যালু। এবং এখানে এখানে যে টেবিলটা তুমি দেখতে পাচ্ছ, এই টেবিলের কিন্তু একটা রো সেট অফ ভ্যালু নিয়ে হচ্ছে গঠিত। যেমন এই রো অথবা এটাকে তুমি টাপল বলো, সেটা সেট অফ ভ্যালু। ঠিক আছে, যেমন এখানে আইডি নেম, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। কথা বুঝতে পারছো? এবং এখানে ম্যাথমেটিক্যালি এটাকে বলা হচ্ছে, ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি হচ্ছে টাপল, কারণ কিছু ক্যালকুলাসের সাথে রিলেশন আছে, ক্যালকুলাস ম্যাথমেটিক্সের সাথে রিলেশন আছে। এবং এখানে মাল্টিপল রিলেশনশিপ বিটুইন এন ভ্যালুস ইজ রিপ্রেজেন্ট ম্যাথমেটিক্যালি বাই এন টাপল বলে,
যেখানে আমরা ম্যাথমেটিক্যালি তোমরা যখন ডাটাবেজের কোনো প্রবলেম বা রিসার্চ যদি করো তখন এগুলো হচ্ছে আইডেন্টিফাই করবা, এই ধরনের নোটেশন গুলো ব্যবহার করবা। তো এখন আর ইন দ্য রিলেশনাল মডেল দি টার্ম রিলেশন ইজ ইউজ টু রেফার টু এ টেবিল। বেসিক্যালি আমি যে রিলেশনাল মডেলটা পড়াচ্ছি বা রিলেশনাল মডেলের যে চ্যাপ্টারটার কথা বলতেছি, বেসিক্যালি এই নামটা আসছে রিলেশনাল মডেল। দ্য টার্ম রিলেশন ইজ ইউজ টু রেফার টু এ টেবিল while the term tuple is used to refer to a row, and similarly the term attributes refer to a column of a table. ঠিক আছে, অ্যাট্রিবিউটসটা হচ্ছে কলাম অফ এ টেবিল আর টাপলটা হচ্ছে বেসিক্যালি রো ইন এ টেবিল। আর রিলেশনাল মডেল যে টার্ম রিলেশন ইজ ইউজ টু রেফার টু এ টেবিল, টেবিলেরটাকে বলা হচ্ছে রিলেশন। এটা কিছু ইস্যু গেল। এবং এখানে তোমার যে আমরা যেমন ইনস্ট্রাক্টর টেবিলের যে 4টা অ্যাট্রিবিউটস আছে, 4 অ্যাট্রিবিউটস, দেখেন আইডি, নেম এবং ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এগুলো হচ্ছে তার 4 অ্যাট্রিবিউটস। এবং উই ইউজ দ্য টার্ম রিলেশন ইনস্ট্যান্স টু রেফার টু স্পেসিফিক ইনস্ট্যান্স অফ এ রিলেশন। আর এটা একটা ইস্যু, ইনস্ট্যান্স হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ইনস্ট্যান্স, এই যে আমি যে বা ইনফরমেশন গুলো দিচ্ছি এখানে প্রত্যেকটা টাপল এটা হচ্ছে ইনস্ট্যান্স। আর আমার যে কলামের যে অ্যাট্রিবিউটস গুলো আছে তাদেরকে বলা হচ্ছে রিলেশনাল স্কিমা। ঠিক আছে, আমরা যে প্রবলেম গুলো সলভ করছি অলরেডি আমরা লিখতেছি যে এসকিউএল এর যে কোয়েরিতে যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে রিলেশনাল স্কিমা, স্কিমার উপর বেস করে। দ্যাট মিন্স এটা লজিক্যাল স্ট্রাকচার। রিলেশনাল ইনস্ট্যান্স বলে, আর একটা হচ্ছে তোমার রিলেশনাল টার্ম রিলেশনাল ইনস্ট্যান্স একটা জিনিস, আর একটা হচ্ছে রিলেশনাল স্কিমা একটা জিনিস। তো এখানে দেখো এইটা এই টেবিলের যে রো রো সরি টাপল গুলো যে ইনফরমেশন প্রেজেন্ট করতে সেটা হচ্ছে ইনস্ট্যান্স, রিলেশনাল ইনস্ট্যান্স। আর যে আমি যে অ্যাট্রিবিউটস এর যে নামগুলো আছে সেটাকে বলা হচ্ছে রিলেশনাল তোমার হচ্ছে স্কিমা। ঠিক আছে, এবং এখানে এই যে সেটাকে এভাবে এক্সপ্রেস করছে রিলেশনাল স্কিমা এন্ড ইনস্ট্যান্স যে a1 a2 an আর অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে টেবিলের একটা অ্যাট্রিবিউটস। আর আরটা হচ্ছে বেসিক্যালি রিলেশন, যেটা ডিপেন্ড করবে হচ্ছে a1 অ্যাট্রিবিউটস এর উপর ভিত্তি করে ইজ এ রিলেশনাল স্কিমা। যেমন ইনস্ট্রাক্টর ইকুয়াল টু আইডি, নেম, ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে রিলেশনাল স্কিমা। ঠিক আছে, এবং এই রিলেশনাল ইনস্ট্যান্স আর ডিফাইন্ড ওভার স্কিমা আর ইজ ডিনোটেড বাই আর আর, এটা দিয়ে হচ্ছে রিলেশনাল স্কিমাকে রিপ্রেজেন্ট করে। এবং দি কারেন্ট ভ্যালুস এর রিলেশন আর স্পেসিফাইড বাই টেবিল। এবং এই এলিমেন্ট টি, টি মানে হচ্ছে দ্যাট মিন্স টেবিলের যে একটা টাপল বলে, এই এলিমেন্ট টি অফ রিলেশন আর ইজ কল্ড এ টাপল এন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই এ রো ইন এ টাপল। এগুলো হচ্ছে বেসিক ডেফিনেশন টাইপের। আর অপরদিকে অ্যাট্রিবিউটস হচ্ছে সেট অফ অ্যালাউড ভ্যালুস ফর এস অ্যাট্রিবিউট ইজ কল্ড দ্য ডোমেন অফ দ্য অ্যাট্রিবিউট। আর এখানে যেমন হচ্ছে আমরা যদি একটা টেবিলে দেখি এই যে সেট অফ ভ্যালুস, এই যে একটা কলাম, এদেরকে বলা হচ্ছে তোমার ডোমেইন, সেট অফ ভ্যালুস। দি সেট অফ অ্যালাউড ভ্যালুস ফর এস অ্যাট্রিবিউট ইজ কল্ড দ্য ডোমেইন অফ দ্য অ্যাট্রিবিউট। এবং এখানে অ্যাট্রিবিউট ভ্যালুস আর নরমালি রিকোয়ার্ড টু বি অ্যাটমিক। অ্যাটমিক মানে হচ্ছে এগুলো প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু রিপ্রেজেন্ট করবে। যেমন ধরো এগুলো এখানে যেমন সিএস বায়ো 301, এটা একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, এটা একটা অ্যাটমিক আছে। বাট এখানে আবার কিছু ইস্যু আছে সেগুলো অ্যাটমিক নাও থাকতে পারে, যেমন ফোন নাম্বার কিন্তু আবার অ্যাটমিক নাও থাকতে পারে, কারণ একটা ফোন নাম্বারের তোমার ডিভিজেবল, কারণ হচ্ছে ফোন নাম্বারে তোমার থাকে হচ্ছে কান্ট্রি কোড, তারপরে তোমার হচ্ছে এরিয়া কোড, তারপরে হচ্ছে তোমার একটা কোম্পানি নাম্বার। যেমন আমরা যদি গ্রামীণ ফোনের হচ্ছে ফোন নাম্বার দেখি যে 8880 হচ্ছে, এটা হচ্ছে কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড। ঠিক আছে, 01712 এটা তোমার হচ্ছে ওই অপারেটরের কিছু কোড আছে। ঠিক আছে, আবার হচ্ছে লাস্টের 6 ডিজিট হচ্ছে বেসিক্যালি নাম্বার। সেক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বারটা আবার হচ্ছে তোমার হবে না, অ্যাটমিক হবে না। এরকম কি বেশ কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে। আর অ্যাট্রিবিউটস এর ভিতরে একটা টেবিলে কোনো কিছু নাল ভ্যালু থাকতে পারে, যেটাকে আমরা স্পেশাল অ্যাট্রিবিউট বলতে ভ্যালু বলতেছি। কারণ অনেক সময় হইতে পারে অনেক কাস্টমারের বা অনেক স্টুডেন্টের তোমার ফোন নাম্বার নাও থাকতে পারে, তখন সেখানে নাল বসাতে হয়। ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে ব্যাংকের যখন ব্যালেন্স আমরা দেখবো তখন তোমার হচ্ছে মাস্ট বি ব্যাংকের ব্যালেন্স কখনো জিরো হইতে পারবে না। এরকম বেশ কিছু হচ্ছে অ্যাট্রিবিউটস এর কিছু প্রপার্টিজ আছে। আর রিলেশন গুলো অনেক সময় তোমার হচ্ছে অর্ডার অফ টাপলস ইররিলেভেন্ট, দ্যাট মিন্স হচ্ছে রিলেশনাল যে টাপল গুলো থাকে এটা তোমার সর্টেড আনসর্টেড যে কোনো অর্ডারে থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে, বাট আমরা সর্টিং করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমরা সর্ট করে নিতে পারি। সেটা তো আমি গতদিন আগেই হচ্ছে দেখাইছি। এরপরে আসলে ডাটাবেজ স্কিমা বলতে আমরা যেটা বুঝি যে ডাটাবেজ স্কিমা বেসিক্যালি লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেজ। ঠিক আছে, ডাটাবেজ স্কিমা হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেজ, যেটা আমি লোকাল হোস্টে যদি আমরা দেখি, হ্যাঁ লোকাল হোস্টে যদি আমরা তোমার যদি দেখি
এখানে যেমন হচ্ছে আমার ডিজাইন যেটা দেখছিলাম এবং এইখানকার যে ইস্যুগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে। আর আমি যে যখন ডাটাগুলো দেখতেছি তখন সেটা হচ্ছে ডাটা যখন দেখতেছি, যেমন এখানে দেখো যে স্কিমা হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি নেম ডিপার্টমেন্ট স্যালারি, সেটা হচ্ছে ডাটাবেজ স্কিমা আমি দেখালাম। এটা তোমার হচ্ছে ডাটা ওভারঅল ডাটাবেজের স্কিমা, এটা হচ্ছে ওভারঅল ডাটাবেজের স্কিমা। আর তোমার হচ্ছে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে তোমার ডাটাবেজ ইনস্ট্যান্স হচ্ছে কোন একটা টেবিল ডাটার যে আমি ভ্যালু গুলো দেখতে পাচ্ছি, যেমন ধরো আমি প্রিকুইজ টেবিলে যদি দেখি এটা হচ্ছে ডাটার ইনস্ট্যান্স, ডাটাবেজ ইনস্ট্যান্স, ঠিক আছে। এখানে যে ভ্যালু গুলো প্রেজেন্ট করতেছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর অধীনে, এটা হচ্ছে ডাটাবেজ ইনস্ট্যান্স। দ্যাট মিন্স database instance is a snapshot of the data in the database at a given instant in time. আর এক্সাম্পল যেমন স্কিমা এবং ইনস্ট্যান্স আমরা দেখলাম যে এই যে উপরের এইগুলোকে বলা হচ্ছে তোমার ইনস্ট্যান্স, সরি স্কিমা, আর এবং স্ন্যাপশটটাকে বলা হচ্ছে বেসিক্যালি ইনস্ট্যান্স। এরপরে আসো ডাটাবেজের, আমি যে ডাটাবেজ কনসিস্ট অফ রিলেশনাল ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশন থাকে, এখানে যে টেবিল থাকে সেই টেবিলের যে স্পেসিফিক অ্যাট্রিবিউটস আছে তাদেরকে বিভিন্ন কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তাদেরকে বিভিন্ন কি দ্বারা কে ইউআই যেটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, এবং এই কি গুলো হচ্ছে কে ইজ এ সুপার কি অফ হচ্ছে আর, ঠিক আছে। আর হচ্ছে রিলেশন। তো এখন কে ইজ এ বেসিক্যালি সুপার কি অফ আর ইফ ভ্যালুস অফ কে আর সাফিসিয়েন্ট টু আইডেন্টিফাই ইউনিক টাপল অফ এস পসিবল রিলেশন। এখানে দেখো যদি আমরা দেখি এখানে দেখো কিটা হচ্ছে বেসিক্যালি we must have a way to specify how tuples within a given relation are distinguished. এখানে tuples যদি একটা টাপল থেকে আরেকটা টাপল আমরা যদি ডিস্টিংগুইশ করতে চাই within a given relation are distinguished, সেটা কিভাবে করব, ঠিক আছে। we must have a way to specify how tuples within a given relation are distinguished. This is expressed in terms of their attributes. সেটা আমরা attributes এ করতে পারি। That is the values of the attributes value of tuple must such that they can uniquely identify the tuple. এবং সেটা ইউনিকলি আইডেন্টিফাই হতে হবে, ঠিক আছে। যে কোনো ভাবে আমি যে এলিমেন্ট বা টাপল গুলোকে আমি প্রেজেন্ট করব সেটাকে ইউনিকলি আইডেন্টিফাই হতে হবে। ইন আদার ওয়ার্ডস, নো টু টাপলস, দেখো যে নো টু টাপলস ইন এ রিলেশন আর অ্যালাউড টু হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম ভ্যালুস ফর অল অ্যাট্রিবিউটস। এখানে যে দেখো এই যে টেবিলটা টিসিএস রিলেশন আছে, তার যে এটা একটা অ্যাট্রিবিউটস, এটা অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস। এখন তুমি কি এই টোটাল রো, দ্যাট মিন্স একটা টাপলে যে 9 8 3 4 5 এবং এই টাপল টোটাল আইডেন্টিক্যাল পাবা না, ঠিক আছে। মানে টোটাল সেম পাবা না, কোনো না কোনো কলামে যে ভিন্ন হবে, হয়তো এই পর্যন্ত যে সেম পাবা, কোনো না কোনো কলামে যে ভিন্ন হবে। আবার আরেকটা ইস্যু আছে, যেমন এখানে একটা আইডি নাম্বার আছে CSC 101 আছে, তার একটা করে কোর্স দিচ্ছে ফল সেমিস্টার 2017, ঠিক আছে। কিন্তু এটাও দেখো কোর্স আইডি আবার সেম আছে, বাট সরি আইডি নাম্বার সেম আছে বাট কোর্স আইডি ডিফারেন্ট। বাট স্প্রিং ফল আবার যেমন এখানে দেখো 10101 আইডি সেম, কোর্স নাম্বারটা ডিফারেন্স, বাকি সব হচ্ছে সেম। তাহলে এইভাবে কথা বলতেছে যে যে no two tuples in a relation are allowed to have exactly the same value for all attributes. এটা অবশ্যই মনে রাখবা যে যে সমস্ত অ্যাট্রিবিউটস গুলো আছে দুইটা টাপলের অবশ্যই সেম অ্যাট্রিবিউটস না। তো বেসিক্যালি যখন আমরা এই একটা টেবিলকে রিলেশনাল টেবিলকে আমরা প্রেজেন্ট করব, তখন এখানে কিছু কি দ্বারা প্রেজেন্ট করব। এই কিটাকে বেসিক্যালি আমরা ইনিশিয়ালি আমরা এই সমস্ত কিটাকে বলি হচ্ছে সুপার কি। সুপার কিটা কি, যে সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস। বেসিক্যালি এখানকার যে অ্যাট্রিবিউটস আছে এদেরকে বলা হয় হচ্ছে সুপার কি, যে এ সুপার কি ইজ এ সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস that taken collectively allow us to uniquely identify in a tuple in the relation. এই সুপার কি দেয়, দ্যাট মিন্স এই যে সুপার কি এখানে তোমার যে অ্যাট্রিবিউটস গুলো আছে এরাই হচ্ছে সুপার কি হবে। এখানে একটাও সুপার কি হইতে পারে, আবার মানে একটা অ্যাট্রিবিউটস মিলেও সুপার কি হইতে পারে, আবার একের অধিক অ্যাট্রিবিউটস মিলেও সুপার কি হইতে পারে। এবং যাদেরকে টেকেন কারণ কি এই যে সুপার কি নেওয়া হয় এদের মাধ্যম দিয়ে allow us to identify uniquely in a tuple, identify uniquely a tuple in a relation. আমি এই রিলেশনটাকে যদি আমি হচ্ছে মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, যেমন দেখো এখানে যে ফর এক্সাম্পল the idea of the ID attribute of the relation structure is sufficient to distinguish one instructor tuple from another. এখানে দেখো যে আইডি দিয়েই কিন্তু আমি এক ইনস্ট্রাক্টর থেকে আরেক ইনস্ট্রাক্টর পার্থক্য করতে পারি, সেটা ঠিক আছে, ঠিক আছে। মানে একটা অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি, যে ফর এক্সাম্পল আইডি অ্যাট্রিবিউট অফ দ্য রিলেশন ইনস্ট্রাক্টর ইজ সাফিসিয়েন্ট টু ডিস্টিংগুইশ ওয়ান ইনস্ট্রাক্টর ফ্রম টাপল, ওয়ান ইনস্ট্রাক্টর টাপল ফ্রম অ্যানাদার। মানে একটা টাপল থেকে আরেকটা টাপলের আমি আইডি দিয়ে ডিফাইন করতে পারি। থাস আইডি ইজ এ সুপার কি।
তাহলে সেক্ষেত্রে আইডিটাকে আমরা সুপার কি, ওয়ান কাইন্ড অফ সুপার কি বলতে পারি। ঠিক আছে, তারপরে দেখো বাট এখানে যেমন হচ্ছে নেম অ্যাট্রিবিউট অফ ইনস্ট্রাক্টর, তুমি যদি নেম ইনস্ট্রাক্টর টেবিলে যাও, সেখানে যে ইনস্ট্রাক্টরের নেম আছে সেই নেম অ্যাট্রিবিউট অফ ইনস্ট্রাক্টর যদি দাও, এটা সুপার কি হবে না, নেমটা সুপার কি হবে না। কারণ হচ্ছে কি, একজন লোকের মানে একাধিক নামের পিপল থাকতে পারে, টিচার থাকতে পারে। ঠিক আছে, যে বিকজ সেভারাল ইনস্ট্রাক্টর মাইট হ্যাভ দ্য সেম নেম, তাহলে নেমটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে আমার সুপার কি হবে না। তাহলে সুপার কি কোনগুলো হবে, যেগুলো দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এটা একটা ইস্যু। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা তোমাদের? দেখো তো আমি যে সুপার কি কথাটা বললাম, সুপার কিটা বোঝা গেছে কিনা? কারো কনফিউশন থাকলে বলো। যে কোন একটা টেবিলের আমি এমন একটা অ্যাট্রিবিউটস নিব যে অ্যাট্রিবিউটস দিয়ে আমি টেবিলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। কথা বুঝতে পারছো? এখানে সুপার কিটা সিঙ্গেলও হইতে পারে, আবার একের অধিকও হইতে পারে, মোর অ্যাট্রিবিউটস মিলেও হইতে পারে। কথা বুঝতে পারছো? এখানে সুপার কির কিছু মানে ম্যাথমেটিক্যাল মানে নোটেশনাল কিছু এক্সপ্রেশন দেখাইছে, যেমন let R denote the set of attributes in the schema of relational। ঠিক আছে, R denote the set of attributes, রিলেশনাল মানে কি, এই টেবিল R এর ধরো কিছু R denote the set of attributes আছে। if we say that subset K, subset মানে কি, ওইখানকার কি, subset K of R is a super key for R, we are restricting consideration to instance of relation R in which node these two distinct tuples have the same values in all attributes in K, that is if T1 and T2 are in row, T1 মানে হচ্ছে টাপল, T1 টাপল, T2 টাপল, R in R টেবিলে, R টেবিলে ধরো T1 T2 দুইটা টাপল আছে, সেক্ষেত্রে কি হবে, T1 is not equal to T2, অবশ্যই T1 T2 ডিফারেন্স হবে। দেন T1 ডট কে, T1 ডট মানে কি, T1 যে টাপল ডট কে, এটা কে মানে হচ্ছে এখানে কি যে অ্যাট্রিবিউট যেটাই তুমি ধরো is not equal to T2 ডট কে। বেসিক্যালি রিলেশনটা হচ্ছে এরকম আসবে। মানে এই উপরের কথাটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি মানে ইকুয়েশন বেসড আমি এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাকে এইভাবে এক্সপ্রেস করতে হবে যে T1 and T2 টাপল যদি আর রিলেশনে থাকে, যেখানে T1 T2 সেম না, তাহলেই অবশ্যই সেক্ষেত্রে T1 মানে T1 টাপল, যে টাপলটাকে আমরা ধরতেছি, ডট কে, কে মানে যেখানে যে সুপার কি এখানে সাবসেট অফ তোমার হচ্ছে অ্যাট্রিবিউটস, ওই আর রিলেশনের হচ্ছে অ্যাট্রিবিউটস ইজ নট ইকুয়াল টু T2 ডট কে হবে, এই কন্ডিশনটা হচ্ছে সত্য হবে। এটা খেলা হচ্ছে সুপার কির ক্ষেত্রে কিছু ইস্যু। আবার সুপার কির আরেকটা ইস্যু আছে যে সুপার কি মে কন্টেন এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউটস, ফর এক্সাম্পল কম্বিনেশন অফ আইডি আর নেম ইজ এ সুপার কি। দেখো আবার এখানে দেখো যে সুপার কি আমি বললাম যে হচ্ছে আইডিটা হচ্ছে সুপার কি, সেটা ঠিক আছে, কিন্তু নেমটা সুপার কি হচ্ছে না। কিন্তু আইডি আর নেম যদি আমি একসাথে একটা সাবসেট করি, তাহলে এই ক্ষেত্রে ইনস্ট্রাক্টর টেবিলের আইডি নেম মিলে একটা সুপার কি হবে। ঠিক আছে, মানে দুইটা অ্যাট্রিবিউটস মিলে হচ্ছে সুপার কি হইতে পারে। তাহলে ইফ কে ইজ এ সুপার কি, দেন সো ইজ এনি সুপারসেট অফ কে। সুপারসেট আর সাবসেট, সুপারসেট হচ্ছে ছোট থেকে বড়, আর সাবসেট হচ্ছে বড় থেকে ছোট। তাহলে দেখো we are often interested in super key for which no proper subset is a super key, no proper subset is a super key হবে, এটা একটা ইস্যু, এটা মনে রাখবা। such minimal super key are called candidate key। এখানে আবার আরেকটা দেখো, যখন আইডি এবং নেম নেম নিয়ে আমরা একটা সুপার কি গঠন করব, আইডি আর নেম নিয়ে, সেখানে আইডিএম নেম যদি সুপার কি হয়, সেখান থেকে যদি আমি মিনিমাল একটা সুপার কি আর কল্ড হচ্ছে তোমার ক্যান্ডিডেট কি, যেহেতু আইডি নিজেই একটা সুপার কি, তখন এই আইডিটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যান্ডিডেট কি। কথা বুঝতে পারছো কিনা? প্রথমত আইডিটা হচ্ছে সুপার কি, আবার আইডি এবং নেম মিলে যখন আমরা একটা মানে তোমার সুপার কি মানে গঠন করতেছি, তখন শুধু আইডিটাকে যেহেতু একটা মিনিমাল সেট, কারণ আইডি নিজে একটা তোমার সুপার কি, তখন এটাকে বলতেছি হচ্ছে ক্যান্ডিডেট কি। দ্যাট মিনস সাস মিনিমাল সুপার কি আর কল্ড হচ্ছে ক্যান্ডিডেট কি, কিন্তু নেমটাকে আমি ক্যান্ডিডেট কি বলতে পারবো না, কারণ নেমটা হচ্ছে নিজে একা কখনো সুপার কি হইতে পারবে না। কথা বুঝতে পারছো কিনা? দেখো আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইট ইজ পসিবল দ্যাট সেভারাল ডিস্টিংক্ট সেট অফ অ্যাট্রিবিউটস কুড সার্ভ অ্যাজ এ ক্যান্ডিডেট কি। এটা একটা ইস্যু যে ইট ইজ পসিবল দ্যাট সেভারাল ডিস্টিংক্ট সেট অফ অ্যাট্রিবিউটস কুড সার্ভ অ্যাজ এ ক্যান্ডিডেট কি। এটা আমরা যেটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখালাম যে ইনস্ট্রাক্টর টেবিলের আইডি এবং নেম মিলে হচ্ছে তো আমাদের হচ্ছে সুপার কি হইতে পারে। that a combination of name and department name is a sufficient to distinguish among numbers of instructor relation। যেমন আরেকটা আসতে পারে, যেমন ইনস্ট্রাক্টর রিলেশনে নেম এবং ডিপার্টমেন্ট নেম
ধরো নেমটা ডুপ্লিকেট হইতে পারে, ডিপার্টমেন্ট নেম ডুপ্লিকেট হইতে পারে, কিন্তু নেম আর ডিপার্টমেন্ট নেম দুইটা মিলে হচ্ছে আমরা একটা সুপার কি গঠন করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো ইনস্ট্রাক্টর টেবিলের সুপার কি সেট হচ্ছে কয়টা? একটা হচ্ছে আইডি নিজে একটা সুপার কি, আবার নেম এবং ডিপার্টমেন্ট নেম মিলে হচ্ছে আরেক সেট অফ সুপার কি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখন আবার আমরা কি করতে পারি যে আইডি নিয়ে আমরা হচ্ছে একটা তোমার হচ্ছে এটা নিজে একটা ক্যান্ডিডেট কি, আমি কি বলছি যে সুপার কি আবার হচ্ছে মিনিমাল মিনিমালে হচ্ছে আমি একটা কি করতে পারি, ক্যান্ডিডেট কি বলতে পারি, আবার নেম এবং ডিপার্টমেন্ট নেম আবার হচ্ছে ক্যান্ডিডেট কি। কথা বুঝতে পারছো কিনা? নেম ডিপার্টমেন্ট নেম মিলেও হচ্ছে, কারণ নেম এবং ডিপার্টমেন্ট নেম মিলে আমি হচ্ছে আবার কি করতে পারি, হচ্ছে এটা দিয়ে হচ্ছে ক্যান্ডিডেট কি গঠন করতে পারি, কারণ শুধু নেম অথবা ডিপার্টমেন্ট নেম দিয়ে কিন্তু আমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো না। ঠিক আছে, আগের ক্ষেত্রে আবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার আইডি এবং হচ্ছে আইডি আর নেম সরি আইডি এবং হচ্ছে তোমার নেম মিলেও তো একটা হচ্ছে তোমার আমাদের কি ছিল, দেখো যে সুপার কি স্যার? সুপার কি ছিল আইডি এবং নেম মিলে। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে আমরা আইডিটাকে ক্যান্ডিডেট কি বলতেছিলাম, আবার এখানে নেম এবং ডিপার্টমেন্ট নেম মিলে হচ্ছে আমরা হচ্ছে ক্যান্ডিডেট কি বলতেছি, আর আইডি নিজে একটা ক্যান্ডিডেট কি। কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের ক্যান্ডিডেট কি হলো কয়টা, তোমার আইডি একটা ক্যান্ডিডেট কি এবং নেম ও ডিপার্টমেন্ট নেম মিলে হচ্ছে ক্যান্ডিডেট কি। তাহলে তাহলে দেখো যে attributes id and name together can distinguish instructor tuples, their combination id name does not form a candidate key, কিন্তু id name does not form a candidate key করতে পারবে না, কারণ আইডি নিজেই যেহেতু একটা হচ্ছে সুপার কি, তাহলে আইডিটাই হচ্ছে নিজেই একটা ক্যান্ডিডেট কি। কথা বুঝতে পারছো কিনা? এখানে কিছু মানে ই টাইপের কথাবার্তা আছে। তাহলে আইডি নিজে একটা ক্যান্ডিডেট কি, তাহলে আইডি নিজে যেহেতু ক্যান্ডিডেট কি হচ্ছে, সো আইডি আর নেম মিলে কিন্তু আমি সুপার কি বলে আমার হচ্ছে সুপার কি হবে, কিন্তু আবার হচ্ছে ক্যান্ডিডেট কি হবে না, দুইজন মিলে ক্যান্ডিডেট কি হবে, সিন্স দ্য অ্যাট্রিবিউট আইডি অ্যালোন ইজ এ ক্যান্ডিডেট কি। কথা বুঝতে পারছো? মানে এই সেটের ভিতরে যদি তার মানে কি স্যার ক্যান্ডিডেট কি হইলেই সুপার কি হবে, কিন্তু সুপার কি হইলে সুপার কি ক্যান্ডিডেট কি হলে নাও ক্যান্ডিডেট হতে কি পারে? হবে না, এরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের থিওরিটিক্যাল আছে যে সকল তোমার সকল ক্যান্ডিডেট কি হচ্ছে সুপার কি, কিন্তু সকল সুপার কি হচ্ছে ক্যান্ডিডেট কি না। কথা বুঝতে পারছো কিনা? এরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের থিওরিটিক্যালে আসে। এটা এটা দেখবা যে আগের কোশ্চেন গুলো যদি তোমাদের থাকে যে সকল তোমার হচ্ছে সুপার কি, সকল ক্যান্ডিডেট কি হচ্ছে সুপার কি, বাট সকল ক্যান্ডিডেট সকল সুপার কি হচ্ছে ক্যান্ডিডেট কি না, এটা প্রমাণ করো আর কি। এভাবে তোমাকে দুইটা মানে এক্সপ্রেশন দিয়ে মানে তোমাকে প্রমাণ করতে হবে আর কি। কথা বুঝতে পারছো? এরকম দেখবা যে তোমার এরকম একটা কোশ্চেন আছে, অল ক্যান্ডিডেট কি but all স্যার এটা উল্টো হবে না স্যার? না না, উল্টা হবে কেন? ক্যান্ডিডেট কি Sir- তো মানে অল ক্যান্ডিডেট কি আর সুপার কি, জি স্যার। ঠিক আছে, বাট অল সুপার কি, সব ধরনের সুপার কি তোমার ক্যান্ডিডেট কি না। জি স্যার, জি স্যার, ঠিক আছে। ক্যান্ডিডেট এরকম একটা কোশ্চেন আছে তোমাদের থিওরিটিক্যালে পড়ে। অল সুপার কি আর ক্যান্ডিডেট কি, এখানে দেখবা যে একটা কোশ্চেন ডিস্টিংগুইশ বিটুইন সুপার কি এন্ড ক্যান্ডিডেট কি, এখানে তুমি হচ্ছে কিছু পার্থক্য দেয়া আছে আর কি, যে যখন কোনো কিছু মনে করো বুঝতে প্রবলেম হচ্ছে গুগলে সার্চ দিলেও তুমি হচ্ছে অনেক জিনিস হচ্ছে ক্লিয়ার করতে পারবা। এখানে কিন্তু আবার আরেকটা কোশ্চেন আসছে থিওরিটিক্যালে যে সুপার কি এবং ক্যান্ডিডেট কি ভিতরে পার্থক্য দেখাও, ডেফিনেশন আকারে পার্থক্য আছে, ইউজার আকারে পার্থক্য আছে, সিলেকশন কাউন্ট ওয়াইজ পার্থক্য আছে। সো এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে থিওরিটিক্যালের জন্য। ঠিক আছে, আগের কোশ্চেন আগে দেখবা যে আগের ব্যাচের কোশ্চেন যদি তোমাদের কালেকশনে থাকে সেখানে অবশ্যই থাকবে। আচ্ছা, এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে সুপার কি এবং ক্যান্ডিডেট কি মিলে। এখন আসো আরেক ধরনের কি আছে যেটাকে আমরা হচ্ছে প্রাইমারি কি বলি। কথা বুঝতে পারছো? যে উই শ্যাল ইউজ দ্য টার্ম প্রাইমারি কি টু ডিনোট এ ক্যান্ডিডেট কি, উই শ্যাল ইউজ দ্য টার্ম প্রাইমারি কি টু ডিনোট এ ক্যান্ডিডেট কি, সবকিছুই কিন্তু ক্যান্ডিডেট মানে সরি প্রথমে সুপার কি আমরা ডিফাইন করলাম, তারপরে আমরা হচ্ছে ক্যান্ডিডেট কি ডিফাইন করলাম। এখন আসো ক্যান্ডিডেট কি থেকে আমরা হচ্ছে প্রাইমারি কি ডিফাইন করব, দ্যাট ইজ
we shall use the term primary key to denote a candidate key that is chosen by the database designer as the principal means of identify tuples within a relation. ঠিক আছে, দেখো যে আমাদের যে ক্যান্ডিডেট কি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাদের ভিতর থেকে আমরা এমন একটা কি নিব যে কিটা নরমালি খুব কম চেঞ্জ হবে এবং যে কি দিয়ে আমি একটা টোটালি একটা মানে টেবিলকে মানে করতে পারবো, একটা টেবিলকে হচ্ছে আইডেন্টিফাই বাইরের ওয়ার্ল্ড থেকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। কথা বুঝতে পারছো? প্রাইমারি কি তাকেই দিতে হবে যে অ্যাট্রিবিউটস এর মাধ্যম দিয়ে মানে আমি কি করতে পারো হচ্ছে মানে একটা টেবিলকে ডাইরেক্টলি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। যেমন ধরো তোমাদের যদি স্টুডেন্ট টেবিলের কথা চিন্তা করি, স্টুডেন্টের ক্ষেত্রে কোন জিনিসটা দিয়ে আইডেন্টিফাই করা যায়? দেখো আর নেম দিয়ে করা যাবে না, কারণ নেম তো একের অধিক হতে পারে। তারপরে এরকম বেশ কিছু তোমার অ্যাট্রিবিউটস আছে, কিন্তু যদি আমরা আইডি নাম্বার দিই, তোমাদের যে আইডি নাম্বার দেওয়া হয় এটা তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে বেসিক্যালি তোমাদের এটাই তো হচ্ছে প্রাইমারি কি। কথা বুঝতে পারছো কিনা? যে we shall use the term primary key to denote a candidate key that is chosen by the database engineer as the principal means of identify tuples within a relation. A key that means primary candidate or super is a property of the interrelation. তিনটা কি হচ্ছে property of the interrelation rather than the individual tuples. Individual tuple থেকে ওই রিলেশন দ্যাট মিন্স টেবিলের প্রপার্টি এক্সপ্রেস করা যায় এই তিনটা কি দিয়ে। Any two individual tuples in the relation are prohibited from having the same value in the key attributes on the same time, যেটা আমরা আগেই বলে আসছি। The designation of a key represents a constant in the real world enterprise, যেটাকে আমরা প্রাইমারি কি আর অলসো রেফার করে যে প্রাইমারি কি কনস্ট্যান্ট। এখানে ডাটাবেজের বিভিন্ন কনস্ট্যান্ট আছে, আমরা যখন টেবিল ক্রিয়েট করি তখন বিভিন্ন কনস্ট্যান্ট আমি ব্যবহার করতে হয়, ঠিক আছে? সেখানে প্রাইমারি কি একটা কনস্ট্যান্ট আছে, যে কোন একটা টেবিলের অবশ্যই টেবিল ক্রিয়েট করার সময় সেটাকে প্রাইমারি কি আইডেন্টিফাই করতে হবে। যেমন ইট ইজ এ কাস্টমারি টু লিস্ট দ্য প্রাইমারি কি অ্যাট্রিবিউটস অফ এ রিলেশন স্কিমা। যখন তুমি কোন একটা টেবিল ক্রিয়েট করবে, তোমরা যখন ডাটাবেস ক্রিয়েট করছো অবশ্যই সেখানে একটা অ্যাট্রিবিউটস কে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করে দিতে হবে বিফোর আদার অ্যাট্রিবিউটস। ফর এক্সাম্পল, যেমন দেখো এখানে ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটস অফ এ ডিপার্টমেন্ট লিস্ট ইজ লিস্টেড ফার্স্ট সিন্স দ্য প্রাইমারি কি সিন্স ইট ইজ দ্য প্রাইমারি কি। যেমন ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে সেই টেবিলের ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে প্রাইমারি কি। কথা বুঝতে পারছো? প্রাইমারি কি অ্যাট্রিবিউটস আর অলসো আন্ডারলাইন। যেমন আমরা যে যখন ডাটাবেস ক্রিয়েট করি তখন আমরা টেবিল যখন আমরা ব্লক ডায়াগ্রাম করব তখন অবশ্যই আমাদের যে টেবিলের যে স্কিমা থাকবে সেই স্কিমায় আমি যদি আন্ডারলাইন দিয়ে দিই তার মানে এই অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে প্রাইমারি কি। কনসিডার দ্য ক্লাসরুম রিলেশন, বিল্ডিং, রুম নাম্বার, এগুলো হচ্ছে প্রাইমারি কি। এখানে দেখো আমি একটু এক্সপ্লেন করে বোঝাচ্ছি যে হিয়ার দ্য প্রাইমারি কি কনসিস্ট অফ টু অ্যাট্রিবিউটস। এখানে বিল্ডিং এবং রুম নাম্বারটা হচ্ছে দুইটা অ্যাট্রিবিউটসকে আমরা প্রাইমারি কি হিসেবে আন্ডারলাইন করছি। neither attributes by itself can uniquely identify classroom. দেখো neither attributes by itself can uniquely identify a classroom although together they uniquely identify a classroom. যেমন এখানে বিল্ডিং এবং রুম নাম্বার দুইটা মিলেই কিন্তু আমি ইউনিকলি আইডেন্টিফাই হচ্ছে ক্লাসরুমটাকে আইডেন্টিফাই করতে পারি, যার কারণে এখানে বিল্ডিং এবং রুম নাম্বারকে আমি প্রাইমারি কি হিসেবে ডিফাইন করে দিছি। অলসো কনসিডার দ্য টাইম স্লট রিলেশন, এখানে টাইম স্লট আইডি, ডে, স্টার্ট টাইম, এই তিনটা মিলেই হচ্ছে প্রাইমারি কি। তিনটাই প্রাইমারি কি, কারণ এই তিনটা মিলেই আমি টাইম স্লটটাকে আইডেন্টিফাই করতে পারবো। না হলে বেশ কিছু ইস্যু আছে যেখানে মানে আইডেন্টিক্যালি এক্সপ্রেস করা যাবে না। কথা বুঝতে পারছো? তাহলে এটা গেল হচ্ছে প্রাইমারি কি। তাহলে এখানে দেখো আমরা কয়েকটা কি পাইলাম, একটা হচ্ছে সুপার কি, ক্যান্ডিডেট কি এবং প্রাইমারি কি। কথা বুঝতে পারছো? এরপরে আসো ফরেন কি। ফরেন কি হচ্ছে বেসিক্যালি ফরেন কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট, একটা হচ্ছে প্রাইমারি কি একটা কনস্ট্যান্ট একটা রিলেশনাল টেবিলের, আবার ফরেন কি ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট যেখানে ভ্যালু ইন ওয়ান রিলেশন মাস্ট অ্যাপিয়ার ইন অ্যানাদার রিলেশন। এখানে এটা শর্ত হচ্ছে ফরেন কি শর্ত হচ্ছে যে কোন একটা টেবিলের ভ্যালুটা তোমার হচ্ছে যে এখানে কি কথা বলছে যে এ ফরেন কি কনস্ট্যান্ট ফ্রম অ্যাট্রিবিউটস এ অফ রিলেশন আর। ধরো R1 টেবিলের অ্যাট্রিবিউটস আছে এ সংখ্যক অ্যাট্রিবিউটস আছে টু দ্য প্রাইমারি কি বি অফ রিলেশন R2 স্টেটস দ্যাট অন দ্য ডাটাবেস ইনস্ট্যান্স দি ভ্যালু অফ এ ফর এস টাপল R1 মাস্ট অলসো দ্য ভ্যালু ফর বি ফর সাম টাপল R2। দেখো কথা কি বলতেছে যে অ্যাট্রিবিউট সেট এ ইজ কল্ড এ ফরেন কি। যে R1 টেবিলের অ্যাট্রিবিউট এ সেট এ ইজ কল্ড এ ফরেন কি ফ্রম R1 টেবিল, যেখানে রেফারেন্সিং করতেছে হচ্ছে R2 আর একটা টেবিল আছে সেখানে হচ্ছে রেফারেন্স করতেছে, কারণ R2 টেবিলের
যে কিটা এ মানে R1 টেবিলের হচ্ছে ফরেন কি হবে, R2 টেবিলে সেটা হচ্ছে প্রাইমারি কি হইতে হবে। কন্ডিশনটা হচ্ছে এমন, ঠিক আছে? কোন একটা টেবিলের আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখব, যেমন একটা এক্সাম্পল দিয়ে আগে দেখে আসি। এখানে তখন আমি দেখো আরেকটা রিলেশন আছে যে R1 ইজ কল, R1 টেবিলটাকে আমরা তখন বলবো হচ্ছে রেফারেন্সিং রিলেশন। যে টেবিলের আমরা ফরেন কি বলতেছি সেই টেবিলটাকে বলবো হচ্ছে রেফারেন্সিং রিলেশন। আর যে টেবিলের হচ্ছে তোমার প্রাইমারি কির কথা বলতেছি সেটা হচ্ছে রেফারেন্স রিলেশন। সরি, R2 is called the রেফারেন্স রিলেশন। এখানে দেখো ডিপার্টমেন্ট নেম, আমরা যদি ডিপার্টমেন্ট যদি সরি এখানে নামটা একটু ভুল আছে। আচ্ছা, ইনস্ট্রাক্টর টেবিলে যাও। ইনস্ট্রাক্টর টেবিলের দেখো যে ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে? ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম ইনস্ট্রাক্টর ইজ এ ফরেন কি। দেখো একটু বোঝার চেষ্টা করো যে ডিপার্টমেন্ট নেম ইনস্ট্রাক্টর টেবিলের যে ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটস আছে এইটা হচ্ছে ফরেন কি ফ্রম ইনস্ট্রাক্টর। এই ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে ফরেন কি বলছি। আবার দেখো এইটা রেফারেন্সিং করতেছে ডিপার্টমেন্ট টেবিলটাকে, ঠিক আছে? রেফারেন্সিং করতেছে ডিপার্টমেন্ট টেবিলে, কারণ ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে তোমার প্রাইমারি কি। দেখো, নোট দ্য ডিপার্টমেন্ট নেম ইজ দ্য প্রাইমারি কি অফ দ্য ডিপার্টমেন্ট। কথাগুলো বুঝতে পারছো কিনা দেখো তো, কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো, আমি আবার কথা বলতেছি যে ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটসটাকে আমি ফরেন কি বলতে পারবো তখনই যদি ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটসটা কোনো একটা টেবিলের প্রাইমারি কি হয়। কথা বুঝতে পারছো? তখনই আমরা ডিপার্টমেন্ট নেমটাকে আমরা ফরেন কি হিসেবে ডিফাইন করে দিতে পারবো। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? জি স্যার। এখানে জি, স্যার। সিমিলারলি দেখো আরেকটা কথা বলতেছে, সিমিলারলি দি অ্যাট্রিবিউটস বিল্ডিং এন্ড রুম নাম্বার, attributes building and room number of the section রিলেশনের বিল্ডিং এবং রুম নাম্বার রিলেশন টুগেদার ফর্ম এ ফরেন কি। বিল্ডিং এবং রুম নাম্বার টুগেদার, দেখো সেকশন টেবিলের বিল্ডিং এবং রুম নাম্বার ইজ দা ফরেন কি। কারণ হচ্ছে কি ক্লাসরুম রিলেশনের, এখানে দেখো যে ক্লাসরুম যেটা রিলেশন আছে, ক্লাসরুম রিলেশনের বিল্ডিং এবং রুম নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। তার মানে কি, যেমন সেকশন টেবিলের বিল্ডিং এবং রুম নাম্বারটাকে আমি ফরেন কি তখনই বলতে পারবো যখন আমার ক্লাসরুম রিলেশনে অন্য একটা কোনো রিলেশনে বিল্ডিং এবং রুম নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি থাকবে। এই কিগুলো কেন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে কি তাহলে আমার হচ্ছে ডাটা ডুপ্লিকেসি হবে না। কথা বুঝতে পারছো? যে আমি বিভিন্ন টেবিলের অ্যাট্রিবিউটস নিয়ে আমি একই সাথে কাজ করতে পারবো। যদি আমি প্রাইমারি কি ফরেন কি নিয়ে আমি যদি এভাবে যদি ডিফাইন না করি আমার টেবিলগুলোতে, তাহলে আমি অন্য এক টেবিল থেকে আরেক টেবিলের ডাটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। কথা বুঝতে পারছো কিনা? তুমি যদি টেবিল স্ট্রাকচার, তোমার ডাটাবেজের টেবিল স্ট্রাকচার যদি তুমি ঠিক না করো, তাহলে তুমি যখন ডাটাবেজ অ্যাক্সেস করতে যাবা তখন এক টেবিলের থেকে আরেক টেবিলের ডাটাকে যখন আমি অ্যাক্সেস করতে চাবো, তখন এই প্রাইমারি কি ফরেন কি রিলেশন যদি ঠিক না হয় তাহলে ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবে না। কারণ সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা টেবিলের সব ডাটা দিতে হবে। এই কারণেই হচ্ছে প্রাইমারি কি ফরেন কি তোমার ডিফাইন করে দেওয়া হয়। কারণ আমাদের ডাটাবেজের কনসেপ্টটা কি ছিল, যাতে আমার ডাটাগুলো ডুপ্লিকেসি না হয়, যে সেম ইনফরমেশন আমি বিভিন্ন জায়গায় যাতে না হয়, এবং সেক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় ইনফরমেশন নিয়ে আমার রিকোয়ার্ড যে কোয়েরিটা বলতেছে সেই কোয়েরিটার আমি আউটকাম পাইতে পারি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে প্রাইমারি কি। তাহলে আমি চারটা কি দেখলাম, একটা হচ্ছে তোমার প্রথমত দেখলাম হচ্ছে সুপার কি, দেন ক্যান্ডিডেট কি, দেন তোমার হচ্ছে প্রাইমারি কি, তারপরে দেখলাম হচ্ছে তোমার ফরেন কি। কথা বুঝতে পারছো? এবং এখানে দেখো এখানে আরেকটা টার্ম আছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এখানে দেখো যে রিকোয়ারমেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ রেফারেন্স ইন জেনারেল রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তখনই প্রয়োজন হয় এই ডিফারেন্ট কাইন্ডস অফ টেবিল যখন ক্রিয়েট করো, তখন ডিফারেন্ট কাইন্ডস অফ তোমার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ছিল, তার ভিতরে একটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। কারণ এটা এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের জন্য প্রয়োজন, রিকোয়ার্স দ্যাট ভ্যালুস অ্যাপিয়ারিং ইন স্পেসিফাইড অ্যাট্রিবিউটস অফ এনি টাপল in the referencing relation also appear in specified attributes at least one tuple in the reference relation. এই কন্ডিশন যদি সত্য হয় তখনই কেবলমাত্র রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা একটা ডাটাবেজের ফুলফিল করবে। ঠিক আছে,
তাহলে এই গেল হচ্ছে বিভিন্ন কথা সম্পর্কিত কথাবার্তা। এখানে ডাটাবেস সিস্টেম তোমার আরো কিছু কথা বলছে যে ইনফ্যাক্ট ফরেন কি কনস্ট্যান্টস আর স্পেশাল কেস অফ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এখানে ফরেন কি কনস্ট্যান্ট হচ্ছে স্পেশাল কেস অফ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস হোয়ার দ্য রেফারেন্স অ্যাট্রিবিউটস ফ্রম দ্য প্রাইমারি কি অফ দ্য রেফারেন্স রিলেশন। আর ডাটাবেস সিস্টেম যেটা আমি বলতেছি যে একটা যদি তুমি ফরেন কি ডিক্লেয়ার করো সেটা অবশ্যই অন্য টেবিলের হচ্ছে প্রাইমারি কি হইতে হবে, এটা হচ্ছে ফরেন কি একটা কনস্ট্যান্টস। Database system today typically support foreign key constants, but they do not support referential integrity constant, where the referential integrity attributes is not a primary key. But recent যে database আছে এখানে referential integrity constant টা মানে সাপোর্ট করে না, বাট আগে এটা করতো। বাট মানে তোমার হচ্ছে ফরেন কি কনস্ট্যান্টটা এখন সাপোর্ট করে, যেটাও আমি ওয়ান কাইন্ড অফ হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হিসেবে আমরা বলতে পারি আর কি। তো এটা গেল হচ্ছে বিভিন্ন কি সম্পর্কিত কথাবার্তা, ঠিক আছে। আর এরপরে যেটা স্কিমা ডায়াগ্রাম আছে, এখন দেখো, এখন যদি আমি টোটালি ওভারঅল আমাদের যদি ইউনিভার্সিটি ডাটাবেসটাকে আমরা যদি দেখতে চাই, আমাদের এখানে তোমার 4, 4, 8 আর 3 11টা টেবিল আছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা টেবিলের হচ্ছে অ্যাট্রিবিউটস গুলো আমার আইডেন্টিফাই করা আছে। এখানে যে সমস্ত টেবিলের অ্যাট্রিবিউটস এর আন্ডারলাইন আছে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি কি। কথা বুঝতে পারছো? আর যখন সেটা কোন একটা টেবিলে যখন আমি সিঙ্গেল অ্যারো দিছি, দেখো স্টুডেন্ট টেবিলের হচ্ছে ডিপার্টমেন্ট নেম হচ্ছে একটা সিঙ্গেল অ্যারো দিয়ে টানা হয়েছে এবং ডিপার্টমেন্ট নেম হচ্ছে তোমার প্রাইমারি কি, ঠিক আছে। আর অপরদিকে ডিপার্টমেন্ট নেমের সাথে কানেক্ট করছে, তার মানে হচ্ছে স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমটাকে হচ্ছে আমার ফরেন কি। ফরেন কি গুলো হচ্ছে সিঙ্গেল তোমার হচ্ছে অ্যারো দিয়ে হচ্ছে এক্সপ্রেস করা হয়েছে। কথা বুঝতে পারছো কিনা? সিঙ্গেল অ্যারো দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। তুমি এখানে খেয়াল করো, যেমন এখানে যেমন প্রিরিকুইজিট কোর্স আইডি এবং প্রিরিকুইজিট আইডি এই দুইটাই কিন্তু তোমার হচ্ছে দেখো যে হচ্ছে প্রিরিকুইজিটের দুটাই হচ্ছে প্রাইমারি কি। আবার এখানে দেখো দুটাই কোর্স আইডিতে যে আমার কোর্স আইডি, তারপরে তোমার প্রিরিকুইজিট আইডি, কোর্স আইডিতে যে, আচ্ছা এখানে একটু এখানে দুইটা দাগ হবে কিনা একটু একটু চেক করতে হবে, বুঝছো? কারণ প্রিরিকুইজিট তো এখানে তো তোমার প্রিরিকুইজিট আইডি তো নাই, শুধু কোর্স আইডি আছে। যেহেতু এখানকার কোর্স আইডি প্রাইমারি কি, এখানেও কোর্স আইডি প্রাইমারি কি। আচ্ছা এখানে কোর্স আইডি হচ্ছে প্রাইমারি কি, এখানে সিঙ্গেল অ্যারো যদি দেয়, এখানকার কোর্স আইডি হচ্ছে তোমার ফরেন কি। তো এখানে যে কথাগুলো বলা আছে যে বেসিক্যালি ডাটাবেজ স্কিমা ডায়াগ্রাম বলছে, এটা হচ্ছে একটা ডাটাবেজ মানে ইউনিভার্সিটি ডাটাবেজের হচ্ছে তোমার স্কিমা ডায়াগ্রাম। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে ইউনিভার্সিটি অথবা স্টুডেন্ট ডাটাবেজ যেটাই তুমি বলো, তাদের যে প্রিরিকুইজিট টেবিল আছে প্লাস এদের এভাবে স্কিমা ডায়াগ্রাম যে এক্সপ্রেস করতে হবে। এখানে তোমার হচ্ছে কয়েকটা ইস্যু আছে, সেই ইস্যুগুলো হচ্ছে যে স্কিমা ডায়াগ্রাম, ইউনিভার্সিটি ডায়াগ্রাম। আচ্ছা প্রাইমারি কি অ্যাট্রিবিউটস কে আমরা আন্ডারলাইন করছি। ফরেন কি কনস্ট্যান্টস অ্যাপিয়ার অ্যাজ অ্যারো ফ্রম দ্য ফরেন কি অ্যাট্রিবিউটস অফ দ্য রেফারেন্সিং রিলেশন টু দ্য প্রাইমারি কি অফ দ্য রেফারেন্স রিলেশন। ফরেন কি হচ্ছে অ্যারো দিয়ে আমরা এক্সপ্রেস করছি। আর টু হেডেড অ্যারো যেটা এক্সপ্রেস করা আছে সিঙ্গেল instead of single headed arrow to indicate referential integrity constants, that is not a foreign key constant. এখানে আরেকটা যে কনস্ট্যান্ট আছে, এখানে যে ডবল কোটেশন দেখবা যে ডবল এরো যেটা আছে এটাকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলছে। এটা হচ্ছে তোমার ফরেন কি কনস্ট্যান্ট না, এটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হিসেবে এক্সপ্রেস করা হয়েছে। যে তোমাকে যদি এখানে এক্সামে যদি এরকম একটা কোশ্চেন আছে যে ড্র এ স্কিমা ডায়াগ্রাম অফ ইউনিভার্সিটি ডাটাবেস, তখন তোমাকে এভাবে এক্সপ্রেস করতে হবে, তার টেবিলগুলো এক্সপ্রেস করতে হবে। সেখানে হয়তো আমি টেবিলগুলোর নাম বলে দিব যে এই কয়টা 3টা বা 4টা টেবিল দিয়ে হচ্ছে তুমি স্কিমা ডায়াগ্রামটা হচ্ছে ডিজাইন করো, প্লাস কিছু এক্সপ্রেস করো, মানে এখানে যেমন যেভাবে এক্সপ্রেস করা আছে সেভাবে এক্সপ্রেস করো যে এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হবে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্টটাই আমরা দেখতে পারি, দেখো লোকাল হোস্টে যদি যাই, এখানে যদি যখন আমরা ডাটাবেজে যাব, এই ডাটাবেস ডিজাইন যখন তুমি দেখো, এটা এখান থেকে তুমি আরো একটু ভালোভাবে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে কালার দিয়ে কিছু ইস্যু আছে। এখানে যেমন হচ্ছে মানে তালা চিহ্ন যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার প্রাইমারি কি, দেখো। আর এখানে কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন আছে সেটাও কিন্তু হচ্ছে এক্সপ্রেস করে দিচ্ছে। ঠিক আছে, কোন টেবিলের সাথে কোন টেবিল কিভাবে রিলেশন আছে তোমরা যদি একটা একটু সাজাও,
তাহলে সেটা হচ্ছে এক্সপ্রেস করা আছে। তোমাদের কাজটা থাকলো এই যে মানে জ্যাম থেকে এখানকার টেবিল এবং এখানকার যে টেবিলটা আছে এটা হচ্ছে এক্সপ্লেন করা। এটা একটা অ্যাসাইনমেন্ট দিব আমি, এটা হচ্ছে এক্সপ্রেস করা। ঠিক আছে, জ্যাম্পের এটা সাজাবা, প্লাস হচ্ছে এখানকার এটা ভালো করে সাজায়। এখানে কালার গুলোর একটা ব্যাখ্যা আছে, এখানে একটু দেখে নিও যে কোন কালার কি হাইলাইট করে। ঠিক আছে, এখানে তোমার একটু ব্যাখ্যা আছে যে কোন কালার মানে কোন মানে ব্লু কালার বা এদের কোন মানে তোমার কি কালার কি ব্যাখ্যা করে এটা তোমার বলে দেওয়া আছে। আবার এখানে যদি তুমি রিলেশনাল ভিউ, আচ্ছা এটা হচ্ছে রিলেশনাল ভিউ, ফরেন কি রিলেশন। বিল্ডিং নাম্বার এখানে ফুল ইউনিভার্সিটি, প্রাইমারি কি হিসেবে দেয়া আছে হচ্ছে এখানে দেয়া আছে সরি ক্লাসরুম। আচ্ছা আমি যদি ডিপার্টমেন্ট দেখি, ফরেন কি রিলেশন, তাহলে এটার সাথে তোমাদের হচ্ছে করতে হবে আর কি, মানে কম্পেয়ার করে এটাকে এক্সপ্লেন করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এটা আমি একটা অ্যাসাইনমেন্ট আকারে এটার টাস্ক দিব, এবং প্রত্যেকটা টেবিল এখানে তোমার হচ্ছে এটা মানে নিয়ে, কারণ তোমরা অলরেডি হচ্ছে এখানে দেখো, সরি এখানে তোমার দেখো যে এই যে কি চিহ্ন যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি কি, আর এটা তোমার হচ্ছে ফরেন কি। এই যে এই টাইপের যেটা আছে বিল্ডিং এবং রুম নাম্বার, এটা তোমার হচ্ছে ফরেন কি। কথা বুঝতে পারছো? আমি যদি প্রি রিকুইজিট টেবিলে যাই, তার যদি স্ট্রাকচার দেখি, যেমন এখানে হচ্ছে কোর্স আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ফরেন কি। কথা বুঝতে পারছো কিনা? এভাবে তোমার হচ্ছে ডিফাইন করে দেওয়া আছে। তাহলে এটা একটা রিলেশন তোমার মানে এটা একটা টাস্ক থাকবে আর কি। কারণ এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে তোমার স্টুডেন্ট ডাটাবেস তো করে ইউনিভার্সিটি ডাটাবেস করে দেওয়া আছে। আমি হয়তো একটা মুভি ডাটাবেসের কথা বললাম, সেই মুভি ডাটাবেসটাকে তুমি কিভাবে স্কিমা ডায়াগ্রাম দিয়ে দেখাবা সেটা তোমাকে এক্সপ্রেস করতে হবে। এরকম আমি আরো কিছু কাজ দিব। আচ্ছা এই পর্যন্ত যা কথা বললাম কারো কোনো ইস্যু আছে কিনা, কথা মানে কারো কোনো জানার কোনো কিছু ইস্যু আছে কিনা দেখো, কারো কোনো ইস্যু আছে? আচ্ছা যদি যদি তোমার, হ্যাঁ বলো, কে যেন কথা বলতে গেলা। আচ্ছা যদি পড়তে যে মানে বই ভিতরে যখন পড়বা, পড়তে যে যদি প্রবলেম ফেস করো তাহলে তাহলে যে এখানে তোমার হচ্ছে দিতে পারো, কোশ্চিন করতে পারো, অথবা ইন্ডিভিজুয়ালি কোশ্চিন করতে পারো, যেটা তোমাদের ইস্যু আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, আমরা অলরেডি রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ অলরেডি একটা আমরা করতেছি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বাট তার আগে আসলে রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা একটা রিলেশনাল টেবিল রিলেশনাল নিয়ে কথাবার্তা বললাম। এখন আসো এই রিলেশনাল টেবিলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, সেটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, সেই অ্যাক্সেসের যে ল্যাঙ্গুয়েজ তাদেরকে বলা হচ্ছে রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইজি ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আর ইউজার রিকোয়েস্ট ইনফরমেশন ফ্রম দ্য ডাটাবেস। ডাটাবেস থেকে যদি কোনো কিছু পাইতে চাও তাহলে তোমাকে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিতে হবে। সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রকার হতে পারে, ক্যাটাগরিজ হতে পারে, একটা হচ্ছে ইম্পারেটিভ, ফাংশনাল অথবা ডিক্লারেটিভ। ঠিক আছে, ইম্পারেটিভ কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেখানে ইউজার ইন্টারঅ্যাক্টস উইথ দ্য সিস্টেম টু পারফর্ম স্পেসিফিক সিকোয়েন্স অফ অপারেশন অন দ্য ডাটাবেস টু কম্পিউট দ্য desired result. Such language usually have notation of state variables which are updated in the course of the computation. যেমন ইম্পারেটিভ কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা এসকিউএল যেটা করছি এটা হচ্ছে ইম্পারেটিভ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর অপরদিকে আরো কিছু ল্যাঙ্গুয়েজ ছিল যেমন ফাংশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে কম্পিটিশন ইজ এক্সপ্রেসড দ্য ইভ্যালুয়েশন অফ দ্য ফাংশন দ্যাট মে অপারেট অন ডাটা অফ দ্য ডাটাবেস অর দ্য রিলেশন অফ আদার ফাংশন। সেখানে ফাংশন হিসেবে কথা বলা থাকবে, ডাইরেক্টলি তুমি হচ্ছে করতে পারবে না। আর ডিক্লারেটিভ কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেখানে কিছু ইউজার ডিসক্রাইব দ্য desired ইনফরমেশন ফ্রম উইদাউট হ্যাভিং এ স্পেসিফিক সিকোয়েন্স। সেখানে কোনো কোডের সিকোয়েন্স দেওয়া থাকবে না, জাস্ট কিছু ডেসক্রিপটিভ আকারে কিছু ইনফরমেশন থাকবে যার মাধ্যমে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মূলত হচ্ছে ইম্পারেটিভ কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা মূলত হচ্ছে কাজ করব, বাকি দুইটা নিয়ে খুব বেশি কাজ করব না। যদিও
এখানে তোমার হচ্ছে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটাকে আবার আরেকভাবে এক্সপ্রেস করা যায়, যেটাকে আমরা বলি পিওর কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দেয়ার এ নাম্বার অফ পিওর কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা ইম্পারেটিভ কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি। তার ভিতরে তিনটা আছে, একটা হচ্ছে মানে তোমার হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, আর একটা আছে তোমার টাপল রিলেশন, একটা আছে তোমার হচ্ছে সরি এখানে মনে হয় একটু, যে পিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে তোমার হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, একটা হচ্ছে টাপল রিলেশনাল ক্যালকুলাস, একটা হচ্ছে ডোমেন রিলেশনাল ক্যালকুলাস। বেসিক্যালি টাপল এবং রিলেশনাল ক্যালকুলাস হচ্ছে জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল টাইপের, বেশিরভাগই হচ্ছে থিওরিটিক্যাল মানে কি এখানে তোমার হচ্ছে প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট, বাট এখানে টাপল এবং হচ্ছে তোমার টাপল আরেকটা হচ্ছে আরেকটা একটা হচ্ছে টাপল, একটা হচ্ছে ডোমেন রিলেশনাল ক্যালকুলাস। এই দুইটা বেসিক্যালি চ্যাপ্টার 27-এ কিছু ডিক্লারেটিভ ওয়েতে কিছু বর্ণনা করা আছে, অতদূর আমরা দেখবো না। আমরা শুধুমাত্র রিলেশনাল অ্যালজেব্রা দেখবো, যেটা হচ্ছে মানে এখন যেটা বর্ণনা করা আছে। রিলেশনাল অ্যালজেব্রাটা বেসিক্যালি হচ্ছে ফাংশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং রিলেশনাল অ্যালজেব্রা ফর্ম দ্য থিওরিটিক্যাল বেসিক অফ দ্য এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি আমরা যে এসকিউএল কোয়েরি করছি এটা হচ্ছে ইম্পারেটিভ কোয়েরি। তো এই ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজের হচ্ছে আগের ভার্সন যেটা, সেটাকেই হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা হিসেবে ডিফাইন করা যায়, যেটাকে আমরা ফাংশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিফাইন করতে পারি। তা আমরা যদি রিলেশনাল অ্যালজেব্রা দেখি, এটা ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, বাট এটা মানে থিওরিটিক্যাল টাইপের। দ্যাট মিনস এদেরকে তুমি জাস্ট কিছু ফাংশন, কিছু অপারেটরের মাধ্যম দিয়ে হচ্ছে প্রকাশ করা যায়। এরা সবই হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তোমরা যে সি ল্যাঙ্গুয়েজ, সিতে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ করছো, এটা সেই প্রকারের হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এখানে তোমার হচ্ছে এখানে দেখো যে রিলেশনাল অ্যালজেব্রা বেসিক্যালি কনসিস্ট অফ সেট অফ অপারেশন, ঠিক আছে, দ্যাট টেক ওয়ান অর টু রিলেশনাল ইনপুট এন্ড প্রোডিউস এ ওয়ান রিলেশন অ্যাজ দেয়ার রেজাল্ট। মূল কনসেপ্ট হচ্ছে এটা। এখানে রিলেশনাল অ্যালজেব্রা যেটা যে ল্যাঙ্গুয়েজটার কথা বলতেছে, এখানে তোমার হচ্ছে যে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে যে কনসিস্ট অফ সেট অফ অপারেশন। এখানে তোমার হচ্ছে আমরা যে সেট অপারেশন করছি, যেখানে ইউনিয়ন অথবা তোমার হচ্ছে ইন্টারসেকশন, এই ধরনের কিছু হচ্ছে তোমার অপারেটর আছে। ঠিক আছে, এই অপারেশন অনেকগুলো অপারেশন একসাথে করে নিয়ে সে একটা আউটকাম দেয়, তার মাধ্যম দিয়ে সে তার হচ্ছে রেজাল্টটা বের করে। বেসিক্যালি এই ধরনের অপারেশন গুলো কি কি আছে, একটা হচ্ছে সিলেক্ট, প্রজেক্ট এবং রিনেম অপারেশন। এই তিনটাকে বলা হচ্ছে আমরা ইউনারি অপারেশন বলতে পারি, কারণ এটা একটা অপারেন্ডের উপরে ডিপেন্ড করে। আর অপরদিকে কিছু হচ্ছে বিকজ দে অপারেট অন ওয়ান রিলেশন। আর অপরদিকে আরেকটা যেটা আছে ইউনিয়ন, কার্টেসিয়ান প্রোডাক্ট এবং সেট ডিফারেন্স, এটা বেসিক্যালি অপারেট অন টু অপারেন্ড, দ্যাট মিন্স অপারেট অন পেয়ার্স অফ রিলেশন, এবং দেয়ারফর দে কল দ্য বাইনারি অপারেশন। তো এইগুলো যদি আমরা একটু মানে আকারে দেখি, দ্যাট মিন্স এখানে যদি আমরা প্রেজেন্টেশন আকারে দেখি, বেসিক্যালি 6 টাইপস অফ অপারেটর আছে। যেমন এটা আছে সিলেক্ট সিগমা অপারেটর, এটা হচ্ছে পাই, ক্যাপিটাল পাই যেটাকে বলে, গ্রিক লেটার ক্যাপিটাল পাই, সেটা প্রজেক্ট অপারেশন এবং ইউনিয়ন অপারেশন, যেটা তোমরা সেট থিওরিতে পড়ছো। আর সেট ডিফারেন্স অপারেটর আছে, যেটাকে আমরা পূরক সেট বলি। কার্টেসিয়ান প্রোডাক্ট আছে, যেটাকে ক্রস হিসেবে বলি। আর রিনেম অপারেশন হচ্ছে রো হিসেবে আমরা ডিফাইন করি, রিনেম অপারেশন। বেসিক্যালি এই 6 অপারেটরের মাধ্যম দিয়ে রিলেশনাল অ্যালজেব্রাটাকে এক্সপ্রেস করা হয়। তা আমরা যদি প্রথম রিলেশনাল অপারেটর বলি, এটা কি বলতেছি, আমরা যে সমস্ত কোয়েরি গুলো করছি সেই কোয়েরি গুলো এসকিউএল এ ডাইরেক্টলি আমরা কোয়েরি করে করছি। আর এখানে হচ্ছে কোয়েরিটা না করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে করব। যেমন দেখো সিলেক্ট অপারেশন, যেটা আমি বললাম, সিলেক্ট অপারেশনের হচ্ছে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এখানে সিলেক্ট অপারেশন সিলেক্ট টাপলস দ্যাট স্যাটিসফাই গিভেন প্রেডিকেট, এখানে পি তে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয় এবং আর এর ভিতরে হচ্ছে টেবিলটার নাম দেওয়া হয়, আর হচ্ছে এখানে রিলেশন। আর সিগমাটা বেসিক্যালি হচ্ছে সিলেক্ট অপারেটর। এখানে রো পি ইজ কল্ড দ্য সিলেকশন প্রেডিকেট। এক্সাম্পল সিলেক্ট দোজ প্রেডিকেট, যেমন এখানে হচ্ছে যে সিলেক্ট দোজ টাপলস অফ দ্য ইনস্ট্রাক্টর টেবিল থেকে সেই সমস্ত টাপল গুলোকে সিলেক্ট করো হোয়ার দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, আমরা এটা যদি আমরা এসকিউএল এ করতাম, সেটা একবারে ডাইরেক্টলি কোডিং এ যাই করতাম, বাট সেটাকে আমরা না করে আমরা যদি এই সিলেক্ট অপারেশনের মাধ্যম দিয়ে করি, তার স্ট্রাকচারটা হবে এমন, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু আমার কি হবে ফিজিক্স ডিপার্টমেন্ট, যে কোন রিলেশন থেকে নিব আমরা, ইনস্ট্রাক্টর টেবিল থেকে নিব। এইটুকুই হচ্ছে বেসিক্যালি তার হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা অফ দিস কোড। আশরাফুল আলম, ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে সিলেক্ট অপারেশনের মাধ্যম দিয়ে, দ্যাট মিন্স এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে এই এক্সপ্রেশনের মাধ্যমে যদি তুমি রেজাল্ট করো, তাহলে আইডি, নেম এবং ডিপার্টমেন্টের স্যালারি, এগুলো সবই হচ্ছে তুমি দেখতে পারবা।
যে এই আইনস্টাইন এবং বোল্ডের ডিপার্টমেন্ট নেম হচ্ছে ফিজিক্স, এবং সেখানে সবগুলো প্রপার্টিজই তুমি দেখতে পাচ্ছ। বেসিক্যালি এগুলো কিন্তু কোডিং না, এটা জাস্ট থিওরিটিক্যাল একটা এক্সপ্রেশন। কথা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে সিলেক্ট অপারেশন। কি আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল জি স্যার। এক্সপ্রেশন। দ্যাট মিন্স তোমাকে পরীক্ষায় যদি আমি এই ধরনের বলি যে সিলেক্ট দোজ টাপলস অফ দ্য ইনস্ট্রাক্টর রিলেশন হোয়ার দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট, তোমাকে হয়তো আমি স্কিমা গুলো দিয়ে দিব। কথা বুঝতে পারছো? স্কিমা বলতে আমি জাস্ট এইটুক দিয়ে দিব, এই যে এখানকার এই যে এই অংশটুকু বলে দিব, এই অংশটুকু পরীক্ষায় হয়তো তুলে দিব। তারপরে আমি হচ্ছে এই কোয়েরিটা দিব যে সিলেক্ট দোজ টাপলস অফ দ্য ইনস্ট্রাক্টর রিলেশন হোয়ার দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট, সলভ দিস কোয়েরি থ্রু হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। তখন তোমাকে কিন্তু এই কোয়েরিটা লিখতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে এই কোয়েরিটা বেসিক্যালি এসকিউএল এ করার আগে একটা প্রি ভার্সন আর কি। এরপরে আসো সিলেক্ট অপারেশন। যদি আরো দেখি, সিলেক্ট অপারেশনে আমি হচ্ছে এই ধরনের অপারেটর গুলো ব্যবহার করতে পারি, এন্ড অর নট অপারেটর ব্যবহার করতে পারি। যেমন একটা কোয়েরি হচ্ছে, আমরা এই ধরনের কোয়েরি করছিলাম যে ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টর ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট হোয়ার এ উইথ এ স্যালারি গ্রেটার দ্যান $9,000, মনে আছে কিনা? এরকম একটা কোয়েরি করছিলাম, ঠিক আছে? সেটা যদি এসকিউএল এ যখন করব তখন এসকিউএল এর কোড লিখবো, আর যখন আমি রিলেশনাল অ্যালজেব্রার কথা বলবো তখন তোমাকে এভাবে লিখতে হবে যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স, ডবল কোটেশন দিয়ে লিখতে হবে, এন্ড স্যালারি গ্রেটার দেন 9,000। কোন রিলেশন থেকে পাবো? এটা ইনস্ট্রাক্টর রিলেশন থেকে পাবো, ঠিক আছে? আবার দেখো এখানে আরেকটা আছে যে সিলেক্ট ফাইন্ড অল ডিপার্টমেন্ট হুজ নেম ইজ দ্য সেম অ্যাজ देयर বিল্ডিং নেম। তাহলে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু বিল্ডিং নেম, তাহলে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু বিল্ডিং নেম, সেখানে কোন রিলেশন থেকে পাবো? ডিপার্টমেন্ট নেম রিলেশন থেকে পাবো। এগুলো একটু চিন্তা করে দেখতে হবে যে কোন রিলেশন দিলে আমি আমার কন্ডিশন গুলো ফুলফিল করে। এরপরে আসো, এটা গেল সিলেক্ট অপারেশনের কাজ। এরপরে আসো প্রজেক্ট অপারেশনের কাজ। প্রজেক্ট অপারেশন বেসিক্যালি ইউনারি অপারেটর, যেখানে আর্গুমেন্ট হচ্ছে রিলেশন থাকে। এখানে হচ্ছে দ্যাট রিটার্নস আর্গুমেন্ট রিলেশন উইথ সার্টেন অ্যাট্রিবিউটস লেফট আউট, কিছু কিছু অ্যাট্রিবিউটস হচ্ছে ইগনোর করে। যেমন এখানে দেখো সিলেক্ট হচ্ছে ক্যাপিটাল তোমার পাই অপারেটর দিয়ে ব্যবহার করা হয়। তার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, যেখানে এ ওয়ানটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর এস দ্য রিলেশন নেম। এখানে বেসিক্যালি এইটা লেখার অর্থ হচ্ছে যে ডুপ্লিকেট রোস রিমুভ ফ্রম দ্য রেজাল্ট সিন্স রিলেশন আর হচ্ছে সেট। যেমন এই ধরনের একটা কোয়েরি দেখো, ইলিমিনেট দ্য ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট অফ দ্য ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর টেবিল থেকে তুমি ডিপার্টমেন্ট নেমটাকে শুধু তুমি বাদ দিবা। তাহলে সেই ক্ষেত্রে প্রজেক্ট অপারেশন, প্রজেক্ট মানে বেসিক্যালি ডিসপ্লে করবে যে প্রজেক্ট মানে পাই অপারেশন অথবা প্রজেক্ট আইডি নেম স্যালারি। তাহলে এখানে শুধুমাত্র আইডি নেম স্যালারিটাকে দেখাবে কোন টেবিল থেকে? ইনস্ট্রাক্টর। তাহলে আমি দেখাবে নাকে, সেখানে ডিপার্টমেন্ট নেমটাকে হচ্ছে দেখাবে না। অথবা পরে যদি আরেকটা দেখো যে একটা কোয়েরি আমি তোমাকে বলতেছি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য নেমস অফ অল ইনস্ট্রাক্টর ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে? যখন ফাইন্ড করতে বলবে তখন তোমাকে হচ্ছে এই প্রজেক্ট অপারেটর ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স ফাইন্ড দ্য নেম, ফাইন্ড দ্য নেম মানে তোমাকে শো করতে বলতেছে। শো বললে তোমাকে হচ্ছে এই প্রজেক্ট অপারেটর ব্যবহার করতে হবে। প্রজেক্ট তার ভিতরে আমার কি আসবে? সিলেক্ট অপারেটর আসবে। এখানে কিন্তু ব্র্যাকেটের একটা ইস্যু আছে। দেখো আমি প্রথম সিলেক্ট অপারেটর করলাম, যা করছিলাম তাই, আর শুধুমাত্র আমি শো করতেছি, নেমটাকে শো করতেছি। ফাইন্ড দ্য নেম কি কোন অ্যাট্রিবিউটটাকে শো করতেছি? নেমটাকে শো করতেছি। তখন আমি প্রজেক্ট অপারেটরটাকে ব্যবহার করব। এটা গেল প্রজেক্ট অপারেটরের ব্যবহার। এরপরে আসো কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্টের আমি বলছিলাম যে ইনস্ট্রাক্টর এবং টিচার্স এর যে সমস্ত অ্যাট্রিবিউটস আছে সবাই সবার সাথে কানেক্টেড হবে, ঠিক আছে? তোমাদের হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, এখানে তুমি আমি জ্যাম বোর্ড, সরি স্যার একটা কথা বলার ছিল। বলো। স্যার আমাদের স্যার আজকে 12টায় স্যার ডিজিটাল লজিক ডিজাইন এর ক্লাস আছে। স্যারের ক্লাস যে 9:30টায় দেখলাম। না স্যার, স্যার মাহবুব স্যার নেবেন, ও স্যার মুরাদ স্যার নেবেন না। তাহলে এই পর্যন্তই থাকলো আর কি। এখানে আর কয়েকটা ইস্যু ছিল, আমি নেক্সট ক্লাসে তাহলে বাকিটা দেখাবো আর কি, ঠিক আছে? যদিও এই স্যার আসসালামু আলাইকুম। অপারেটর গুলো অলরেডি করছো আর কি তোমরা, তাহলে নেক্সট ক্লাসে আমি বাকিটুকু দেখাবো, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কিছু বলবা তুমি? জি স্যার, মানে আমার এই যে ভার্সিটির যে ইমেল অ্যাড্রেসটা স্যার csc.pstu.sc.pt ওইটার মধ্যে আর কি স্যার লগ ইন করতে পারতেছি না, এই কারণে স্যার একটু সমস্যা হইতেছে স্যার। তুমি তোমার আইডি নাম্বার দিয়ে আমাকে অন্য মেল থেকে মেল করো। জি স্যার। আইডি নাম্বার দিয়ে, তুমি কি আগে দিছিলা আমাকে ইমেল? জি স্যার আগে দিছিলাম স্যার। কি নাম তোমার?
এমডি আরাফাত ইসলাম। তুমি আবার হচ্ছে আমাকে ইমেল করো, ঠিক আছে? আমি তাহলে কি স্যার সিআর এর আইডি দিয়ে মানে আমার ইয়াটা মেসেজ পাঠাবো স্যার? না না, তুমি তোমার ইমেল থেকে মেল করো, তোমার একটা অন্য ইমেল আছে না, জি স্যার। ওই ইমেল থেকে ওই আইডি, যে ইমেল তোমার অ্যাকাউন্ট খোলা করা আছে ওইটা উল্লেখ করে তোমার রোল আইডি দাও, আইডি দিয়ে আমাকে একটা ইমেল করো, তোমার ইনফরমেশন দিয়ে ইমেল করো। তোমার PS2 ইমেল অ্যাকাউন্ট কি, তোমার রোল আইডি নেম, এটা দিয়ে আমাকে ইমেল করো, তারপর আমি রিসেট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, 12টা তো বেজে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসগুলো সব আপলোড করে দিব, এখানে লেকচারও আপলোড করে দিব, আর এটারও হচ্ছে ল্যাব ওয়ার্ক হচ্ছে দিয়ে দিব আর কি। এটা তো ল্যাব ওয়ার্ক না, এটা হচ্ছে থিওরিটিক্যাল ওয়ার্ক থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।